নেক্সট কোশ্চেনটা হলো কি অ্যাডভান্টেজেস বা বেনিফিটস অর রিওয়ার্ডস অফ সামথিং, কোনো কিছু অ্যাডভান্টেজ জিজ্ঞেস করলো। এইবার জিজ্ঞেস করলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি আনসার দিব, ঠিক আছে? কিভাবে আনসার দেওয়া যায় এটা আরেকটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি, যে প্রথমে শুরুতে একটা কথা বলে নিব। কি বলে নিব? ক্লিয়ারলি देयर আর এ নাম্বার অফ অবভিয়াস মেরিটস। ও যদি তোমাকে এক্সামিনার যদি তোমাকে কি দিয়ে অ্যাডভান্টেজ বলে, তুমি আনসার দিবা কি মেরিটস বা পজিটিভ ফিচার্স। কেন? প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেনটা একটু প্যারাফ্রেজ করে বলবো। অবভিয়াসলি देयर আর এ নাম্বার অফ পজিটিভ ফিচার্স। প্রথমটা কিভাবে বলবো? বাট I would probably say that the one thing that really stand out is, প্রথম বৈশিষ্ট্যটা বলবা and this is obviously favorable because, ওই যে রিজন দিয়ে দিতে বলেছি না, প্রত্যেকটা আনসারে কি দিয়ে দিতে হবে? রিজন দিয়ে দিতে হবে। এটা লেখার দরকার নেই, বইয়ের মধ্যে দেয়া আছে, আমাদের স্পিকিং বইয়ের মধ্যে দেয়া আছে। However, I guess there is a greatest benefit would be that, and কেন? This is surely a positive feature as, ওই যে এগুলো কি জাস্ট বিকজ না বলে, এগুলো বলে বেটার কানেক্টিভ, বেটার কোহেসিভ ডিভাইস। বুঝিনি আমার কথা? ওকে, এবার সেকেন্ডটার জন্য আমরা কি করতে পারি? সেকেন্ড অপশন, বিসাইড দিস আ পজিটিভ, সেকেন্ড পজিটিভ পয়েন্ট would be that, এবং দিস ইজ আনডাউটলি ফেভারেবল বিকজ, ওই আমি বিকজই বলতেছি কিন্তু তার সাথে কিছু একটা অ্যাড করে দিচ্ছি। as well as this, the second merit might be that, and this can be seen as, এটা এভাবে দেখা যেতে পারে। চলুন একটা एग्जांपल দেখি। তো এবার एग्जांपलটা পড়ো। What are the some advantages of being famous? Famous হওয়ার সুবিধা কি কি? Clearly, there are a number of obvious merits, but তো শুরুতে এটা বলে দেখলাম, এটা বলার সাথে সাথে তোমার কি হলো? অনেক সুবিধা আছে, তুমি কিছু টাইম পাইলা চিন্তা করা কি কি সুবিধা। ফার্স্ট যেটা আমার মনে হয়, এবং সেটা কি হলো, ফুললি ডেভেলপড হচ্ছে এবং ওয়েল ডেভেলপড হচ্ছে, যেটা আমাদের ব্যান্ড 9 এর ক্রাইটেরিয়াতে লেখা আছে। যে আমি থামতেছিলাম, জিজ্ঞেস করা মাত্রই ওয়েল देयर আর এ নাম্বার অফ পজিটিভ ফিচার্স, তুমি সাথে সাথে কোশ্চেন করছে ড্রপ করা মাত্রই তুমি কি বলা, ওয়েল देयर আর নাম্বার অফ ডেভেলপমেন্টস। But I think the most common one is, but the I would probably say that the one thing that really stand out, এইটুকু বলতে বলতে তুমি আসলে অনেক সময় পায় যাবা চিন্তা করার জন্য। পড়ো। But I would probably say that the one thing that really stands out is that it is easy to make মানে money. আমি তো ভালো দেখতেছি না, সব সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা, ইনফ্লুয়েন্সাররা আর আর্নিং মানে গুড অ্যামাউন্ট অফ মানি, I suppose. This is obviously favorable because we can see the lavish lifestyles that celebrities lead. You know, they always seem to have cool cars and luxurious houses. তাদের বাড়ি গাড়ি, ওই যে আমরা তো ফেসবুকে দেখি না, ঘড়ি, এগুলো নিয়ে অনেক কিছু হয় আর কি। ওকে, তারপরে besides this, A second positive point would be that famous people receive a lot of respect in society. কোথাও গেলে এই যে উনি আসছে, ফিতা কাটার জন্য নিয়ে যায়, কিসে নিয়ে যায়, ব্র্যান্ড প্রমোশনের জন্য নিয়ে যায়। আমরা ফেমাস না, আমাদেরকে আমাদের একটু ভাইরাল করে দাও, ঠিক আছে? তারপরে This can be seen in the way that celebrities often receive special attention of hotels and restaurants. ঠিক আছে, তাহলে যে কোনো করলে আমরা এই স্ট্রাকচারে লিখতে পারি। চলো এবার দেখি ডিসঅ্যাডভান্টেজ। একই স্ট্রাকচারে আমরা কি বলবো? ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে বলে নিব কি অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, ঠিক আছে? প্রথমে কি বলে নিব? অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। তারপরে কি বলবো? প্রথমে আমার মনে হয় এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কেন ব্যাখ্যা দিব। সেকেন্ড আমার মনে হয় এইটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, কেন ব্যাখ্যা দিব। শেষ। চলেন ওপেনিং। ফর শিওর देयर আর সাম ড্রব্যাকস। আমি কি ডিসঅ্যাডভান্টেজ বলছি? ড্রব্যাকস। ড্রব্যাকস ছাড়া কি কি বলা যায়? শর্টকামিংস। ঠিক আছে? Of course there are a couple of shortcomings. দুইটা বললে ইনাফ, এত বলার সময় পাবা না তো। চার পাঁচটা সেন্টেন্স বলবা তুমি, আমরা কয়টা সেন্টেন্স বলতে বললাম? পাঁচটা সেন্টেন্স, ঠিক আছে? I suppose the most difficult aspect might be that, and this is can be irritating because, এই যে রিজনটা বলে দিবা, অথবা I guess the most advantageous characteristics should be that, and this is a clear limitation because. Second, at the same time, another stumbling block, stumbling মানে কি? ওই disadvantage, and might be that, and the trouble with this is that, এটা কেন আবার ওটা বলে দিচ্ছি। Correspondingly, an additional drawback might be that, and this is obviously a problem. চলো আমরা একটা স্যাম্পল দেখে নিই। সুস্মিতা, স্যাম্পলটা পড়ো। Do you think there are any
অ্যাডভান্টেজ অফ বিং ফেমাস, ফেমাস হওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি আছে পড়ো। For sure, there are some drawbacks. I suppose the most difficult aspect might be that famous people enjoy less privacy Privacy. because the paparazzi মানে হলো সাংবাদিক, সাংবাদিকদেরকে বলে মানে সারাদিন যেসব সাংবাদিক রয়েছে মানে সেলিব্রিটির পিছনে পিছনে ঘুরে বেড়ায় সারাক্ষণ ছবি তুলতে থাকে ওদেরকে বলে paparazzi। try to follow them to find out everything about them, including their relationships and anything that may be interesting to the public. ওই যে দেখেন না এখনকার পেপারগুলোতে দেয় এ কি করলেন না দেখুন ভিডিও সব যে ওইরকম দেখা যাচ্ছে সে কি খাচ্ছে, সিম্পল একটা নিউজটার ভিতরে সিম্পল একটা নিউজ। And this can be irritating because they can আজকে পরিমণির নাম মন ভালো নেই এরকম রিপোর্ট পাই না আমরা, আজকে আমার মন ভালো নেই। ঠিক আছে they can't enjoy any quiet time alone with White their time alone. loved ones, and there is always a feeling to being in the public eye. At At the same time, another the stumbling stumbling block with fame might be that the celebrities always seem larger লার্জার দ্যান লাইফ, লার্জার দ্যান লাইফ মানে হলো মানে এরা সব সময় মনে করে না সব মানুষ সুখে আছে, এরা অনেক মানে ভালো আছে সব সময় বাইরে যাদের এই আসলে তাও। And the trouble with this in that they must have a lot of pressure to meet people's expectations. For instance, at a party, a comedian would be expected to be funny, and this might be a kind of hassle when someone is just trying to relax and enjoy themselves. যেটা হয় সেলিব্রিটিদের দেখলে বা ইভেন ইফ আমরা সেলিব্রিটি না কিন্তু দেখা যাচ্ছে কি মানে এসে বসে থাকে আমাদের সাথে দেখা করার জন্য আমি তো আমি ক্লাসে এই যে আমি দেখা করলাম না এই উনি তো ভাবলে ঠিক আছে উনি তো সময় নাই বলে অ্যাকচুয়ালি সময় আসলেই নাই ঠিক আছে বা ফোন ধরে না এই যে ফোন দিচ্ছে ফোন ধরে না আমি ক্লাসে আমি ফোন দিলে আমি পাবো কি করে আমি সকাল 8টা থেকে ক্লাস শুরু করছি 10:30টার সময় ক্লাস শেষ করব ইট হ্যাপেন সো ফেমের সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং সব সময় দেখবা ফেমের সাথে অ্যারোগেন্সটা রিলেটেড সবাই বলবে যে সেলিব্রিটিস উনি তো এখন আর পাত্তাই দেন না ঠিক আছে কি করে ওনার তো এখন আরো বেশি কাজ আছে উনি অনেক সময় আছে বাস্তবতাটাই হলো এটা ঠিক আছে ফ্রি টাইমের অভাব থাকে। হ্যাঁ ফ্রি টাইমের অভাব থাকে ওকে সো এইভাবে করে আমরা কি করতে পারি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আনসার দিতে পারি তোমাদের এখন কাজ কি তোমাদের এখান থেকে যে কোনো একটা অ্যাডভান্টেজেস অথবা ডিসঅ্যাডভান্টেজ তোমরা এখন লিখবা